প্রিয় বোনেরা, জাতীয় পর্যায় থেকে এই আন্তর্জাতিক নারী দিবসটিকে পরিণত করার উদ্যোগ নিয়েছিলেন কমিউনিস্ট নারী অধিকার কর্মী ক্লারা জ্যাটকিন। 1910 সালে তিনি কোপেনহেগেনে কর্মজীবী নারীদের এক আন্তর্জাতিক সম্মেলনে এই ধারণার প্রস্তাব দেন। সেই সম্মেলনে উপস্থিত 17 দেশের 100 জন নারী সকলেই তার এই প্রস্তাবকে সর্বসম্মতভাবে গ্রহণ করেন। এই সম্মেলনে ক্লারা প্রতি বছরের 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের। এখন বক্তব্য রাখছেন আমাদের মাঝে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মমতাজ আলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের সম্মানিত সংগ্রামী সভাপতি, নারী জাগরণের অগ্রদূত, বিজ্ঞ সঞ্চালক, প্রধান অতিথি এবং কেন্দ্রীয় বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ এবং উত্তর দক্ষিণ এবং আমার সংগ্রামী বোনেরা এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি শুধু নারী দিবসের আজকে একটি কথা বলবো, আমরা নারীরা পিছিয়ে নেই। আমরা সর্বক্ষেত্রে পুরুষদের সাথে সমানভাবে কাজ করেছি। আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটা আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি অবগত আছেন। তিনি বলেছেন বাংলাদেশ নারীদেরকে মূল্যায়ন করা হোক। বাংলাদেশের আন্দোলনের সংগ্রামের সর্বক্ষেত্রে সমানভাবে কাজ করেছে। আমরা সমাজের বোঝা না, আমরা নারীরা সমাজের বোঝা বহন করতে সক্ষম হয়েছি। তাই আশা করব যারা বিগত দিনে আন্দোলনের সংগ্রামে রাজপথে ছিলেন, তাদের অবদান আছে, তাদেরকে যেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে যেন মূল্যায়ন করা হয়। বসন্তের কুকিলেরা যাতে জায়গা করে না দিতে পারে, আমাকে একটু জায়গা করে সুযোগ দেওয়ার জন্য আজকের এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। নারী জাগরণের উন্নয়ন হোক। আসসালামু আলাইকুম। প্রিয় বোনেরা, এর পরের বছর অর্থাৎ 1911 সালে অস্ট্রেলিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবারের মতো পালিত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। ধীরে ধীরে এই দিবসটি পালনে এগিয়ে আসে বিভিন্ন দেশের সমাজতান্ত্রীরা। 1914 সাল থেকে বেশ কয়েকটি দেশে 8ই মার্চ পালিত হতে লাগলো আন্তর্জাতিক নারী দিবস। এখন বক্তব্য রাখবেন আমাদের দপ্তর সম্পাদক, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহিনুর নার্গিস। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। 2026 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। আজকের এই র্যালি পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, সঞ্চালক, বিভিন্ন থানা, ওয়ার্ড এবং কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সবাইকে জানাচ্ছি আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবারে প্রতিপাদ্য বিষয় গিভ টু গেইন, অর্থাৎ আমাদের সুযোগ দিন, আমরা রাষ্ট্রকে, এই সমাজকে আমরা অনেক কিছু দিতে পারি। এই সমাজের নারীর উন্নয়ন, অধিকার, ক্ষমতায়নের জন্য আগে নারীদের সুযোগ, সম্মান ও সমর্থন দিতে হবে। তবেই একটি উন্নত নারীরা পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু দীর্ঘদিন ধরে অনেক ক্ষেত্রে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছি। গিভ টু গেইন আমাদের মনে করিয়ে দেয় যে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও নেতৃত্বের সুযোগ প্রদান করলে এই সমাজ একদিন শক্তিশালী হবে, সমাজ সুফল পাবে, এই রাষ্ট্রতে সাস্টেনেবল হবে এবং আমরা তার অংশীদার হতে চাই। এই থিম আমাদের আরো শিখায় নারীর প্রতি সম্মান, সমান অধিকার এবং সহযোগিতা নৈতিক দায়িত্বই নয়, এটি একটি টেকসই উন্নয়নের পথ। নারীদের সুযোগ দিলে তারা সমাজে আরো মানবিক, ন্যায়ভিত্তিক এবং সমৃদ্ধ
বাংলাদেশ গড়তে সক্ষম হবে। আজকের এই প্রতিপাদ্য বিষয় গিভ টু গেইন শুধু একটি স্লোগান নয়, এটি একটি সামাজিক প্রতিশ্রুতি, নারীর ক্ষমতায়ন ও সমান মর্যাদা নিশ্চিতকরণের একটি অঙ্গীকারও। তাই আমরা নারীরা যুগে যুগে শিখিয়েছি কিভাবে আমরা জাগ্রত না হলে এই দেশ, এই সমাজ জাগ্রত হয় না। আমরা শিখিয়েছি তোমরা যদি না জাগো কেমনি সকাল হবে। আমরা নারীরা জাগি বলেই সকাল হয়, আমরা নারীরা জাগি বলেই সূর্য ওঠে, আমরা নারীরা জাগি বলেই উন্নয়ন সাস্টেনেবল হয়। তাই নারী দিবসে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে, রাষ্ট্রের প্রতি আমাদের আবেদন জানিয়ে যেন নারীদেরকে সংবিধানের যে মূলধারা নারী পুরুষ সমান অধিকার, সেখানে যেন আমাদের সম্পৃক্ত করা হয়, আমাদেরকে যেন মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়, সিদ্ধান্ত গ্রহণের জায়গায় নিয়ে যাওয়া হয়। আমরা নারীরা শুধু 8ই মার্চ এখানে দাঁড়িয়ে আমাদের আকুতি, আমাদের মিনতি, রাষ্ট্রের প্রতি আমাদের যে প্রত্যাশা তা বলতে চাই না। আমরা কদমে কদমে যেমন বলতে চাই, তেমনি আমরা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে রাষ্ট্রের সাথে কদমে কদম মিলিয়ে উন্নয়ন করতে চাই। আমরা এক সুন্দর বাংলাদেশের দিকে এগুতে চাই, হাতে হাত ধরে নারী পুরুষের অধিকার আবার যেন সমান হয়, সবার জন্য হয়। তবেই এই রাষ্ট্র আগামীর বাংলাদেশ, আগামীর স্বপ্নের বাংলাদেশ, আগামীর প্রত্যাশিত বাংলাদেশ গঠন করতে পারবে। সবাইকে ধন্যবাদ, আবারও নারী দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। ধন্যবাদ শাহানুর আক্তার নার্গিসকে। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের প্রধানমন্ত্রীর লক্ষ্য একটি নারী উন্নয়ন, এবং সেই উন্নয়নের লক্ষ্যে এক মানবিক বাংলাদেশ, যেখানে নারী পুরুষের মধ্যে সমতা বাস্তবায়ন হবে, নারী নিরাপত্তা রাষ্ট্রের দায়িত্ব হিসাবে প্রতিষ্ঠিত হবে। বিএনপি বিশ্বাস করে সুশাসন ছাড়া উন্নয়ন টেকসই নয়। প্রিয় সাথী ও বন্ধুরা, সমান অধিকাংশদার হিসাবে দেখে নারী শিক্ষা, নারী কর্মসংস্থান, স্বাস্থ্য ও নারী নিরাপত্তা, সমান অধিকার নির্বাচন করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই দর্শনেরই প্রতিফলন নারী নামে ফ্যামিলি কার্ড, পরিবারের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে অবস্থান করবেন নারী। প্রিয় সাথী ও বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক এমপি নীলুফার চৌধুরী মণি। এখন বক্তব্য রাখবেন শাহানা আক্তার শানু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আজকের এই নারী দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সভাপতি মিসেস আফরোজা আব্বাস। উপস্থাপনায় আছেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সাধারণ সম্পাদিকা সুলতান আহমেদ। উপস্থিত আছেন জাতীয়তাবাদী মহিলা দলের ভাইস জয়েন্ট সেক্রেটারি হেলেন জেরিন খান। উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা দক্ষিণ এবং উত্তরের এবং বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রিয় বোনেরা, সবাইকে আজকে নারী দিবসের সংগ্রামী সালাম এবং অভিনন্দন। প্রিয় বোনেরা, আজকের এই দিনটাতে আমাদের অনেক আনন্দ, এবং কারণ বিগত দিনে আমরা এই একটা দিবস পালন করার জন্য আমরা অনেক কষ্ট করতে হয়েছে, অনেক দিন আমাদেরকে শুধু মাঠে নামতে দিয়ে নাই। সেই বিগত দিনগুলোর কথা স্মরণ করে আজকে মনে হচ্ছে যে আমরা আজকে আমাদের আনন্দে আমরা কোনো শঙ্কা ছাড়া আজকে প্রোগ্রামটা করতে পারছি। প্রিয় বোনেরা, আজকের দিবসের প্রতিবাদ্য হলো নারীদেরকে কিছু দিতে হবে, তবে নারীরা কিছু দিবে।
নারীদেরকে দিতে হবে স্বাধীনতা, নারীদেরকে দিতে হবে ক্ষমতা। তবেই নারীরা যেমন একটা সংসারকে যেভাবে আগলে রাখে, সেভাবে একটা দেশকে আগলে রাখবে, সেভাবে একটা দলকে আগিয়ে রাখবে। আজকের দিনে আসলে অনেক কিছু বলার আছে, তবু শুধু একটা কথা আমাদের প্রিয় মহিলা দলের সভানেত্রীকে আমি উদ্দেশ্য করে উনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিগত দিনে আপনি সারা বাংলাদেশে নারীদেরকে যেভাবে জাগরণ সৃষ্টি করেছেন, সেটা বিগত মহিলা দলের কোনো নেতৃত্ব পারে নাই। আপনার নেতৃত্বে, আমাদের সাধারণ সম্পাদিকা সুলতানা আমাদের নেতৃত্বে সারা বাংলাদেশে নারীদের যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আজকে আপনারা নারীদেরকে কিছু দিতে হবে, সেই নারীদেরকে আগলিয়ে আপনারা রাখতে হবে। আজকে ভারাক্রান্ত হৃদয়ে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করছি, যার স্বপ্নে আমরা সবাই আজকে এখানে রাজনীতি করছি। এখন বেগম খালেদা জিয়া নাই, উনার আত্মার শান্তি কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাই, সেই জন্য আজকে এই মহিলাদের অভিভাবক হলেন আমাদের প্রিয় ভাবি, প্রিয় বোন, যাই বলেন, আপনি আজকে এই মহিলা দলের অভিভাবক। আপনি এই মহিলা দলকে সামনে কিভাবে কাজে লাগাবেন, কে কোন জায়গায় কাজে লাগবে, সেটা নির্ধারণের সময় আজকে এসেছে। আপনি যদি এই মহিলা দলকে আজকে কাজে না লাগান, তাহলে ভবিষ্যতে মহিলা দলে মহিলাদের ভোটারের পার্সেন্টেজের কথা শুধু মাথায় রাখবেন। আপনি পারবেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এটা বলতে, যেটা আমরা পারবো না, আমাদের নারী নেত্রীরা পারবেন না। আপনি পারবেন ওনাকে বুঝাতে নারীদের ভোটের পার্সেন্টেজের কারণে নারীদের কতটুকু ক্ষমতা দিতে হবে, নারীদেরকে কতটুকু অধিকার দিতে হবে। আজকে এই দিনে কথাগুলো বলার কোনো সুযোগ দরকার ছিল না, কারণ আমরা এখন আপনাদেরকে এই কথাগুলো এখন বলতে হবে, এখনই সময়। তাই ভাবিকে বলবো, ভাবি আপনার হারানোর কোনো কিছু নাই, আপনার পাওয়ারও কিছু নাই। আপনি এখন নারীদেরকে নিয়ে বিগত দিনে লড়ছেন, সামনের দিনে আমরা নারীদেরকে দিয়ে আপনি লড়বেন, আমরা আপনার পাশে আসি। আপনার হারানোর কোনো ভয় নেই, আপনি নারীদেরকে সবসময় পাশে পেয়েছেন এবং ভবিষ্যতেও পাবেন। প্রিয় বোনেরা, আপনাদের পক্ষে, সবার পক্ষে আমি কথাগুলো বলতেছি, কারণ নারীরা সবাই কিন্তু এমপি হবে না, কিন্তু যারা এমপি হওয়ার যোগ্য তাদেরকে এমপি বানাবেন, যারা অন্যান্য ক্ষেত্রে যোগ্য তাদেরকে সব জায়গায় আপনি মূল্যায়ন করবেন। আমি আজকে নিজে খুব অসুস্থ, ভাবি ডাকছে, প্রোগ্রামে আসি নাই, এমন কোনো দিন বিগত দিনে যায়নি। আপনারা সেরকম ভাবি ডাকলে সংসারের কাজকর্ম ফেলে অনেকে চাকরি বাকরি ছেড়ে ভাবির ডাকে আপনারা কিন্তু হাজির হয়েছেন। সেই জন্য ভাবির কাছে আমাদের আবদার বেশি। ভাবি কিছু মনে করবেন না, সে আবদারগুলো রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, পাশে ছিলেন এবং সামনে পাশে থাকবেন ভাবির। ধন্যবাদ সবাইকে। প্রিয় বোনেরা, আমাদের আজকে বিশেষ করে অত্যন্ত গভীরভাবে মনে পড়ছে আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রতি বছর নারী দিবসের এই দিনটিতে উনি যতদিন জেলে যায়নি, তার প্রতিটি বছর, তার আগে প্রতিটি বছরই উনি আমাদের সাথে উদযাপন করতেন এই দিনটিকে। আমরা তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং আমাদের প্রত্যেকের পক্ষ থেকে, জাতীয়তাবাদী মহিলা দলের সকল নেত্রীদের পক্ষ থেকে তার বিদেহী আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করি। প্রিয় সাথী ও বন্ধুরা, আমাদের নারী বান্ধব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশকে 4টি ভাগে ভাগ করেছেন, যে বাংলাদেশকে 4টি ভাগে 4টে স্তম্ভ করে দেখেছেন। একটা হলো কৃষক, একটা হলো যুব সমাজ, আরেকটা হলো নারী।
নারীকে রাষ্ট্রে সমস্ত জায়গায় যেন নারীকে উপস্থাপন করা যায়, সেই জন্যই কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন। কারণ নারীর কর্মসংস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা, সম অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের অর্থনৈতিকভাবে ক্ষমতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই দর্শনেরই প্রতিফলন কিন্তু নারীর নামে এবং পরিবারের অর্থনৈতিক কেন্দ্রবিন্দুর অবস্থান করবেন নারী। প্রিয় সাথী ও বন্ধুরা, আপনারা একটি জিনিস মনে করবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, আমাদের সাবেক স্বাধীনতার ঘোষক উনি কিন্তু নারীদের জন্য মহিলা মন্ত্রণালয় থেকে শুরু করে শিশু মন্ত্রণালয়, নারীদের সকল ক্ষেত্রে চাকরি, এবং তারই পরিপ্রেক্ষিতে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার উপরে জোর দিয়েছিলেন। বৃত্তি এবং উপবৃত্তি এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রিতে লেখাপড়া করার সুযোগ করে দিয়েছিলেন নারীকে। এবং আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী নারী বান্ধব জনাব তারেক রহমান, তিনিও কিন্তু নারীকে সেইভাবে প্রাধান্য দিচ্ছেন। এই জন্য আজকে আমরা বাংলাদেশের নারী সমাজ গর্বিত, এবং আমরা অত্যন্ত নিজেকে গর্বিত মনে করি যে এই দলের একজন কর্মী হিসেবে। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সহসভাপতি ইয়াসমিন আরা হক, সাবেক এমপি ইয়াসমিন আরা হক। এখন বক্তব্য রাখছেন সহসভাপতি জাতীয়তাবাদী মহিলা দল সাবেক এমপি জাহান পান্না। বিসমিল্লাহির রহমানির রহিম। আগামীকাল 8ই মার্চ উপলক্ষে বিশ্ব নারী দিবস, আন্তর্জাতিক স্বাধীনতা দিবস নারীদের। সেই উপলক্ষে আজকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত আছেন, সভাপতিত্ব করছেন আমাদের সাবেক সভানেত্রী জাতীয়তাবাদী দলের নূরে আরা সাফা আপা। উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাবি, আমাদের দলকে সুসংগঠিত করে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত অর্গানাইজ করে সেই সংগ্রামী নেতা সভানেত্রী আমাদের প্রিয় ভাবি, আমাদের আফরোজা আব্বাস ভাবি প্রধান অতিথি হিসাবে আছেন। উপস্থিত আছেন আমাদের সুলতানা আপা, অগ্নিকন্যা, তার সাথে ভাবি সংগ্রাম করে চলছেন। সেই ক্ষেত্রে উপস্থিত আছে যুগ্ম সম্পাদিকা হেলেন জেরিন খান, আমাদের সাবেক ভিপি ইডেন কলেজের এবং সাবেক এমপি। উপস্থিত আছেন ইয়াসমিন আরা হক, সাবেক এমপি, ভাইস প্রেসিডেন্ট আর্লি শানু। আচ্ছা, আর আমার উপস্থিত সংগ্রামী বোনেরা, আসসালামু আলাইকুম। আমার চোখে পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই। এ বিশ্বে যা মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই সমতার কথাই আজকে বলা হচ্ছে। আজকে বলা হচ্ছে নারীদের লিঙ্গ সমতা, নারীদের অধিকার এবং নারী ও শিশু কন্যাদের অধিকার সুরক্ষা। তাই 8ই মার্চ উপলক্ষে আজকের এই অনুষ্ঠান এবং র্যালি। আমরা আমাদের অধিকার অর্জন করব, আমরা এগিয়ে যাব। এবং আজকে আমি বিশেষভাবে স্মরণ করছি আমাদের বেগম আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি এত বেশি আপোষ না করে যেভাবে সংগ্রামী জীবন পালন করেছেন, এ দেশটা রক্ষা করেছেন, সারা বিশ্বে যিনি পরিচিত। তিনি গত সরকার, আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার দিয়ে নির্যাতিত হয়েছিলেন, স্লো পয়জনিং করা হয়েছিল জেলে, কিন্তু আজকে তার দেখেন অবদান। তিনি মারা গিয়েছেন, এই দেশের জনগণ তার জানাজা, এত বড় জানাজা করেছে যে শোধ নেওয়া হয়ে গেছে। বিশ্বে এত বড় জানাজা কারোর কোনোদিন হয়নি, হয়তো হবেও না ভবিষ্যতে। তা ওই একটা কথা, এবারের প্রতিপাদ্য বিষয় গিভ টু গেইন। গিভ টু গেইন খালেদা জিয়া যেভাবে দিয়েছেন, উনি
কিংবদন্তিতে পরিণত হয়েছেন। তিনি সেইভাবে পেয়েছেন। সারা জীবন এই দেশের মানুষ সারা বছর সারা যুগ মনে রাখবে তাকে। আমি বলতে চাই আমাদের মেয়েদের কিছু দাবি ছিল, সেটা আমাদের ভাবি শুনবেন। আমি আজকে আর কিছু বলতে চাই না। জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তারেক জিয়া জিন্দাবাদ। খোদা হাফেজ। প্রিয় সাথী ও বন্ধুরা, আমরা যদি সত্যিকারে নারীর সম্মান, অধিকার এবং প্রতিষ্ঠা করতে চাই, তবে আমাদের নিজেদের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। নারীদের প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি, মূল্যায়ন এবং সুযোগ দেওয়া উচিত, যা তাদের পরিপূর্ণ সম্ভাবনা বিকাশে সহায়তা করবে। নারীকে সমান সুযোগ, সম অধিকার নিশ্চিত করতে হবে এবং এটি আমাদের সকলের দায়িত্ব, প্রিয় বন্ধুরা। এবং আমরা মনে করি নারীর অধিকার জগতের অধিকার। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সহসভাপতি, কেন্দ্রীয় কমিটির সাবেক এমপি ইয়াসমিন আরা হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এই অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমাদের মাঝে উপস্থিত আছেন, আমাদের এই প্রোগ্রামের সভাপতিত্ব করবেন নূরে আলা সাফা আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যাকে মহিলা দলের সবাই ভাবিমা বলে ডাকে, যিনি এই সারা বাংলাদেশের প্রতিটি জেলায় মহিলা দলকে সুসংগঠিত কর্মী নেত্রী সুলতানা আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন ইডেন কলেজের অগ্নিকন্যা হেলেন জেরিন খান। আর উপস্থিত আছেন কেন্দ্রের সাবেক এমপি নেত্রী এবং আমার সহকর্মী বোনেরা। সবাইকে জানাই আজকের এই নারী দিবসের সালাম। এই সাথে আমি সারা বিশ্বের নারীদের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে প্রথমেই যাকে মনে পড়ে তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, যিনি প্রথম বাংলাদেশে মহিলাদের এই প্ল্যাটফর্ম তৈরি করে গিয়েছেন। তার রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই মঞ্চে মনে পড়ে আমাদের গণতন্ত্রের মা, আমাদের দেশনেত্রী প্রাণপ্রিয় বেগম খালেদা জিয়া। খুব শীঘ্রই উনি আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু আমাদের মন সারাক্ষণ তাকে ব্যাকুলভাবে খুঁজে। আমাদের মন তার জন্য সারাক্ষণ কান্না করে, হে আল্লাহ তুমি তাকে ভেস্ত নসিব দান করো। আজকের এই মঞ্চে বেশি কিছু বলবো না, কারণ সংক্ষেপ করতে বলা হয়েছে। এই জন্য বোনদের বলি, আমি আপনাদের সকলকে অ্যাড্রেসও করতে পারি নাই। শুধু এতটুকু বলবো, আজকে যে এই নারী দিবস, এই দিবসটিও আমাদের কোনো সহজে অর্জন হয় নাই। 1856 সালে নিউ ইয়র্কে যখন এক নারী শ্রমিক আন্দোলন করেছিলেন, তিনি নারীদের সাথে পুরুষের বেতনের বৈষম্য এই জন্য আন্দোলন করেছিলেন যে বৈষম্য দূর করতে হবে। সেই আন্দোলনে প্রচুর নারী মারা যান। তখনকার দেশ প্রধান তাদেরকে অত্যাচার করে। এই অত্যাচারের কথা সারা বিশ্বের মনে থাকে, সারা বিশ্বেই আলোচনা চলছিল এই নারীর প্রতি নির্মমতা। সেখান থেকে ধাপে ধাপে 1910 সালে ফ্লোরা স্কলারাইজিক একজন নারী নেত্রী, তিনি জার্মানে একটি নারী সভা করেছিলেন। সেই সভায় 100 জন নারীর উপস্থিতিতে আজকের এই দিনটি 8ই মার্চ নারী দিবস উপলক্ষে ঘোষিত হলো। এরপরে সাথে সাথে নারীদের উন্নয়ন হয় নাই, নারী দিবস পালন হয় নাই। 1975 সালে আন্তর্জাতিকভাবে এই নারী দিবস পালিত হতে লাগলো বিশ্বের সব জায়গায় যথাক্রমে পর্যায়ক্রমে। আমাদের দেশে সর্বপ্রথম নারী দিবস পালন হয়েছিল 1996 সালে। সেই দিনটির কথা মনে পড়ে। সেই দিনটি বেগম খালেদা জিয়া আমাদের সাথে নারী দিবসে ছিলেন।
তারপর থেকে আমরা নারী দিবস করে আসছি ঠিকই, প্রত্যেক অফিস আদালত, প্রত্যেক স্কুল কলেজে নারী দিবস উপলক্ষে প্রোগ্রাম হয়, নারীদেরকে ফুলের মালা দেওয়া হয়, উপহার দেওয়া হয়, এগুলি ঠিক আছে। কিন্তু প্রকৃতপক্ষে সেই যদি চিন্তা করেন 1856 সালে শুরু হয়েছিল নারীদের আন্দোলন, আর এখন আমরা 2026-এ সেই তুলনায় আমরা নারীরা একেবারেই আগাতে পারি নাই। তাই আমাদের নেত্রী, আমাদের প্রাণপ্রিয় নেত্রী, যার কাছে আমাদের শাহিনুর খুব চমৎকার ভাবে দাবি করেছে, আমিও ছোট্ট করে তার কাছে দাবি করব, বাংলাদেশের মহিলাদের এগিয়ে নিতে এখন আপনার হাতকে লম্বা করতে হবে। আপনি ও সুলতানা আপা আমাদের সকলের দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। প্রধানমন্ত্রীর সহযোগিতা না পেলে আমরা বাংলাদেশের নারীরা আগাতে পারবো না। কিছু পেতে হলে কিছু দিতে হয়, আমাদেরকে মূল্যায়ন করুন, আমরাও আমাদের নেতৃত্বে দেশের জন্য ভালো কিছু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী মহিলা দল, ধন্যবাদ। খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ। এখন কে দিবে বলো? এখন কি মনি ছোট বলবেন? ছোট করে বলবেন। মনি বলবে আগে। হ্যাঁ, প্রিয় সাথী ও বন্ধুরা, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি, সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি। নীলুফার চৌধুরী মনি। আরে আল্লাহ রে, এবারে দিব না মনি রে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকের এই সমাবেশে সভাপতি, সাবেক মহিলা দলের সভানেত্রী, আজকে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে দলের পথিকৃত সমস্ত বাংলাদেশের বিএনপির নারীদের অগ্রাধিকার পাওয়ার মতো যিনি সমস্ত বাংলাদেশের নারীদের নিয়ে কাজ করেছেন, প্রত্যেকটা জেলায় জেলায় থানায় থানায় গিয়েছেন, সমস্ত বাংলাদেশের নারীদেরকে যিনি এক নামে চেনেন, আগামীতে নারীদের মূল্যায়নের জন্য যার আমরা মনে করি সর্বোচ্চ যার হাত সম্প্রসারিত থাকবেন, আজকের প্রধান অতিথি মহিলা দলের সংগ্রামী সভাপতি জনাব আফরোজা আব্বাস, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন বিভিন্ন থানা পর্যায়ের, মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকের এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা, সর্বোচ্চ যেখানে আমরা যেটুকু দিতে চাই নারী হিসেবে, আমরা যাকে খুব কাছে পেয়েছিলাম, আজকে উনি আমাদের মাঝে নেই। আমরা কি হারিয়েছি আমরা তাও জানি না। সেই আজকে আমি সমস্ত আমার শ্রদ্ধাঞ্জলি আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নারীদের অগ্রদূত বাংলাদেশের, তার উপর ন্যস্ত করলাম। প্রিয় বন্ধুরা, গিভ টু গেইন 2026 সালের নারীদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে গিভ টু গেইন। সফলতার জন্য যে আপনারা আমাদেরকে দিবেন, কতটুকু আমরা পেয়েছি। অতীতে আমরা দেখেছি আমাদের নারীরা প্রচন্ড অত্যাচারিত হয়েছে, জেল জুলুম হুলিয়ার মধ্যে থেকেছে, মামলা মোকদ্দমায় জর্জরিত হয়েছে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় অধিগ্রহণ করেছে, রাষ্ট্রীয় ক্ষমতার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময়ের জন্য নারী বান্ধব একটা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে ছিল, তখন নারী ও শিশু এই মন্ত্রণালয় গঠন হয়েছিল। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে ছিলেন,
তখন বিনামূল্যে শিক্ষা নারীদের জন্য সমতা, নারীদের জন্য চাকরির ব্যবস্থা করেছিল। আজকের এই সময়ে 2026-এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে আছেন, তখন নারীদের জন্য ফ্যামিলি কার্ড দিবেন, এবং শুধু দিবেনই না, অলরেডি দেওয়া 10 তারিখ থেকে শুরু হবে। সেই নারীদেরকে, প্রত্যন্ত অঞ্চলের নারী, কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত নারীদেরকে সম্মানে অধিষ্ঠিত করেছেন যে একটা সংসারের প্রকৃত কর্ত্রী হচ্ছে নারী। নারী যদি চায় তার সংসার ভালো থাকে, নারী যদি চায় তার সংসার সুখে থাকে, নারী যদি চায় তার সংসার শিক্ষায় শিক্ষিত হয়। সেই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দিব। সেই হিসাব চিন্তা করে আজকে যখন নারীর শিক্ষা সম্প্রসারণ বেড়েছে, নারী এখন চায় কি? নারী সম অধিকার। সেই সম অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো বিকল্প নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীকে সম্মান দিতে জানে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারীকে মূল্যায়ন করতে জানে, এবং সেই মূল্যায়নের জন্য যিনি আছেন আমাদের সামনে, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী জনাব আফরোজা আব্বাস, আমি আপনাকে আজকে এই অনুরোধটা করে যাচ্ছি, আজকে নারী দিবসে আমাদের এখানে যেসব বোনেরা আছেন তারা অত্যন্ত পরিশ্রম করেছেন এই 17 বছর। আপনার দৃষ্টিতে সমবন্টনে যারা যেখানে যোগ্য, যেখানে যোগ্য, আপনি নিশ্চয়ই তাদেরকে সেইখানে স্মরণ করবেন, এবং আমরা আশা করছি আগামীতে অবশ্যই একটা নারীরও কোনো দীর্ঘশ্বাস থাকবে না। নারীর হাসি মানে বিশ্ব হাসি, নারীর দীর্ঘশ্বাস মানে ধ্বংসের দামামা বেজে ওঠে। আমরা চাই না বাংলাদেশে আর কোনো ধ্বংস হোক, বাংলাদেশ খুশি থাকুক, বাংলাদেশ হাসি থাকুক। আমাদের নারীরা যারা এমপি হওয়ার যোগ্য তারা এমপি হবেন, যারা কমিশনার হওয়ার যোগ্য তারা কমিশনার হবেন, যারা নেতৃত্ব করার যোগ্য তারা নেতৃত্ব দিবেন আগামীতে। আমার আজকের এই নারী দিবসে এইটুকু অনুরোধ করে সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ মহিলা দল জিন্দাবাদ। শহীদ জি অমর হোক, খালেদা জি অমর হোক, আমাদের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। এখন তোমাকে দিচ্ছি না, যেবার তো তোমার পরে নিয়াজ হালিমা আর্লি। প্রিয় সাথী ও বন্ধুরা, এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সহসভাপতি, সাবেক এমপি নিয়াজ হালিমা আর্লি। নিয়াজ হালিমা আর্লি। বিসমিল্লাহির রহমানির রহিম। 8ই মার্চ বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবসকে মাথায় রেখে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটি আয়োজন করেছে এই অদ্ভুত সুন্দর রঙিন একটি অনুষ্ঠান। আজকে এই অনুষ্ঠান থেকে আমি সকলকে নারী দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের সভার সম্মানিত সভাপতি, অত্যন্ত শ্রদ্ধেয় নুরিয়ারা সাফাপা আমাদের সঙ্গে দীর্ঘদিন ধরে নারীর অধিকার, সমতা, ন্যায় বিচার কর্ম নিয়ে কাজ করেন। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি যিনি আমরা সকলেই চিনি, তিনি আমাদের অত্যন্ত প্রিয় ভাবি। তার মাধ্যমে বাংলাদেশের নারীরা নতুন করে আবার প্রাণ পেয়েছিল এবং সারা বাংলাদেশে একত্রে সংগ্রাম করে শেখ হাসিনা বিরোধী আন্দোলনকে চাঙ্গা করে রেখেছিল। আমাদের মাঝে এতক্ষণ ধরে সঞ্চালনায় অদ্ভুত সুন্দর করে সঞ্চালনা করছেন আমাদের সুলতানা আপা। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সম্মানিত সাধারণ সম্পাদক। আমাদের মাঝে আরো যে নেতৃবৃন্দ আছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরের নেতৃবৃন্দ, থানা এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের দিনটা শুধু পালনের জন্যই নয়, আজকের দিনটা
আমাদের অধিকার বুঝে নেবার দিন। আজকের দিনটা আমাদের ন্যায় বিচার পাবার জন্য সংগ্রামের দিন। 8ই মার্চ হলো আমাদের কর্মঘণ্টা পুরুষের সমান হতে হবে, আমাদের মজুরি সমমজুরি হতে হবে। সেই আন্দোলনকে ঘিরে পৃথিবীতে মানুষ তার যখন অধিকার বঞ্চিত হয় তখনই মানুষ হিসেবে মানুষ ফুঁসে ওঠে, ন্যায় বিচারের জন্য প্রতিবাদী হয়। ঠিক তেমনি ভাবে একটি সেলাই কারখানার নারীরা প্রথম তাদের কর্মঘণ্টা আর সমমজুরির জন্য আন্দোলন করেছিল। সেই ইতিহাস দীর্ঘতর, তারপরে আত্মাহুতি হয়েছে নারীদের, এরপরে পেয়েছি আমরা এই মহান 8ই মার্চ। এই 8ই মার্চ জাতিসংঘ এই বাংলাদেশে 1976 সাল থেকে পালিত করার ঘোষণা দেন। 8ই মার্চ পালিত হয় বাংলাদেশে 1976 সাল থেকে। আমরা কি এখন স্বাধীন? আমরা কি সমমজুরি পাচ্ছি? দীর্ঘ 200 বছরের পরেও আমরা কিন্তু এখনো সমমজুরি পাইনি। আমরা অধিকার বঞ্চিত থেকেছি। বাংলাদেশে আমরা নারীরা অর্ধেকেরও বেশি নারী আমরা ভোটার। আমাদের ভোটেই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন। প্রধানমন্ত্রী কে হবেন তা এই দেশের নারীরাই ডিসাইড করে। অথচ আমরা প্রচন্ড অবহেলার মধ্যে এখনো আছি। যতটুকু উন্নয়ন হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল, এরপরে বেগম খালেদা জিয়া এই নারী সমাজকে শিক্ষা সহ সকল অধিকার চাকুরির জন্য কোটা এবং নারীদের ব্যাপকভাবে ভাগ্য উন্নয়নের জন্য নারীর ক্ষমতায়নকে উদ্বুদ্ধ করেছিলেন এবং সেই হিসেবে বাংলাদেশের নারীরা অনেক ক্ষমতাবান। বাংলাদেশের স্বাধীনতার পরে আমরা দুইজন নারী প্রধানমন্ত্রী পেয়েছিলাম, যার মধ্যে বেগম খালেদা জিয়া ছিলেন অনন্য দৃষ্টান্ত। তার মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন একক আপসহীন নারীর অধিকারের জন্য সোচ্চার। কোলের সন্তানের মায়ের সন্তানের যে মা জন্মদাত্রী তার অধিকারের জন্য তিনি লড়েছিলেন আমরণ। এই মহিয়সী নারী বাংলাদেশের নারীদের চোখ খুলে দিয়েছিলেন। বাংলাদেশে বহু বছর ধরে 17 বছর ধরে নারীরা শুধু কাগজে কলমে ছিল, স্পিকার ছিল, মন্ত্রী ছিল, কিন্তু নারীকে যেইভাবে ক্রনিক ভাবে ধর্ষণের শিকার হতে হয়েছিল এই দীর্ঘ 17 বছরে, তা ভুলবার নয়। আজকে নারী এমন জায়গায় এসেছে, আজকের প্রতিপাদ্য হচ্ছে গিফট টু গেইন, অর্থাৎ নারীকে আমাদেরকে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখানে নারীর অধিকার। এবারে প্রতিপাদ্যে আরেকটি বিষয় এসেছে জোরালো ভাবে, নারীর অধিকার, নারীর জন্য সুবিচার এবং তার কর্ম। আর এই কারণেই আমরা আমাদের ভোট দিয়ে একজন ইয়াং এনার্জেটিক, যিনি বাংলাদেশের বাইরে থেকেও নারী সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন, যার দিকে তাকিয়ে আমরা ভয় ডর ভুলে গিয়ে বাংলাদেশের নারীরা সফল করেছিলাম বাংলাদেশের আন্দোলন। 24-এর আন্দোলনে যখন কন্যা সন্তানটি রাস্তায় নেমেছিল তখন তার মায়েরা ঘরে থাকতে পারেনি। কন্যা সন্তানের কথা চিন্তা করে মায়েরাও রাস্তায় নেমেছিল বলে সেই আন্দোলনটি সফলতার মুখ দেখেছিল। আজকে এই দিনে শুধু বলতে চাই, প্রাজ্ঞ, অত্যন্ত বলিষ্ঠ এবং অল্প বয়সী যে প্রধানমন্ত্রী, আপনি আমাদের অধিকারের জন্য সচেতন রয়েছেন। আপনার ফ্যামিলি কার্ড তার অনন্য দৃষ্টান্ত। আপনার হাত ধরে বাংলাদেশের নতুন কিছু দেখতে চাই এবং নতুন কিছুর জন্য আমরা আপনাকে সহযোগিতা করব, এই আশাবাদ ব্যক্ত রেখে সকল বঞ্চিত নারীদের অধিকার পুনর্জীবিত হবে এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ। 8ই মার্চ সফল হোক। প্রিয় সাথী ও বন্ধুরা, এখন বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক এমপি, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা হেলেন জেরিন খান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজকের এই সমাবেশ অনুষ্ঠিত
দেশের সংগ্রামী সভানেত্রী, সাবেক মহিলা দলের সংগ্রামী সভানেত্রী জনাব নুরিয়া সাফাপা, এখানে মহিলা দলের সংগ্রামী সভানেত্রী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় ভাবি জনাবা আফরোজ আব্বাস এখানে সঞ্চালনা করেছেন। আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সাবেক এমপি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান আহমেদ এখানে উপস্থিত আছেন। অত্যন্ত বলিষ্ঠ নেত্রী নিয়াজ হালিমা আর্লি, নীলুফার চৌধুরী মনি, ইয়াসমিনারা হক, জাহান পান্না এবং শাহানা আক্তার শানু সহ এখানে ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভানেত্রী রুমা আক্তার এবং উত্তরের সভানেত্রী অ্যাডভোকেট রুনা লায়লা সহ আমার প্রিয় সকল বোনদের আমি প্রথমেই আন্তর্জাতিক নারী দিবসের সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য দেওয়ার পূর্বেই ভাবি বলেছেন শর্ট করে, আমি শর্ট করেই বলবো। প্রিয় বোনেরা, একটা বিখ্যাত কথা আছে, কথাটি হচ্ছে এটা যে মানুষ যখন সফল হয় তার সেরা গেঞ্জিটাও হলো একটা ইতিহাস হয়ে দাঁড়ায়, আর যদি ব্যর্থ হয় তাহলে সোনার ঘড়িটাও ব্যর্থ উপহাসে পরিণত হয়। কাজেই প্রিয় বোনেরা, আমরা আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে বলবো যে আমরা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বসবাস করছি। যদি আমরা জানি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশের নারী জাগরণে, নারীর উন্নয়নে এবং নারীদেরকে সমৃদ্ধ করবার জন্য অনেক কিছু করেছেন, অনেক ভূমিকা নিয়েছেন। নারীরা অনেক জায়গায় সত্যিকার অর্থেই সামনে এগিয়েছে। এখানে আমরা বিশেষ করে গর্ব করতে পারি আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি যে এই বিষয়টি নিয়ে এসেছিলেন সেটা শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে সমাদৃত হয়েছিল। আপনারা জানেন যে প্রথমে ম্যাট্রিক, পরবর্তীতে ইন্টারমিডিয়েট পর্যন্ত তিনি যে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন এবং উপবৃত্তি চালু করেছিলেন, সেই কারণে আমরা দেখতে পাই যে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে ছেলেদের চাইতে কিন্তু মেয়েরা অধিক পড়াশোনা করছে এবং অংশগ্রহণ করছে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড দিয়ে নারীদেরকে, তৃণমূল নারীদেরকে সমৃদ্ধ করবার জন্য, শক্তিশালী করবার জন্য চেষ্টা করছে। কিন্তু রাজনীতিতে নারীদের অবস্থান কোথায়? আমি এই মঞ্চ থেকে আমি প্রশ্ন করতে চাই, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার কাছে আমার প্রশ্ন, রাজনীতিতে নারীর অবস্থান কোথায়? আমরা বলতে চাই আমাদের সামনে কিন্তু অন্ধকার। আপনারা জানেন এখন পার্লামেন্টে যে বিরোধী দলটি আছে তারা কিন্তু নারী নেতৃত্বে বিশ্বাস করে না। তারা, আপনারা জানেন, নারীরা যে কোনো নেতৃত্বে আসুক সেটাই বিশ্বাস করে না। এই বাংলাদেশ সৃষ্টি লগ্ন থেকে এবারই সবচাইতে করুণ অবস্থা আমরা পার্লামেন্টে দেখতে পাচ্ছি। পার্লামেন্টে এবার মাত্র 7 জন নারী নির্বাচিত হয়ে তারা অংশগ্রহণ করছে। একজনে তো তৃণমূল থেকে কোন নারী ওখানে অংশগ্রহণ করছে না। কাজেই আমাদের আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বলতে চাই, আমাদের অনুরোধ করতে চাই, আগামী দিনে আমরা জানি সংরক্ষিত আসনে আমরা জানি যে বিএনপি 35টি আসন পাবে। আমরা এই মঞ্চ থেকে আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ নয় সারা পৃথিবী যেই নেতার দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমি আন্তর্জাতিক নারী দিবসে আমি তাদের সেই আন্তর্জাতিক নারীদের কথা বলবো না, আমি বলতে চাই জাতীয়তাবাদী মহিলা দলের নারীদের কথা। আমার দায়িত্বহীন ভাষায় আমার অনুরোধ থাকবে, একদম 35টার মধ্যে 35টাই যেন পরীক্ষিত নারীরা ওই সংসদে যায়।
আমরা বলতে চাই, পরীক্ষিত নারীরা 17 বছর যারা জেল কেটেছে, যারা মামলার শিকার হয়েছে, যারা ঘরে থাকতে পারে নাই, যারা গুম শিকারের মুখোমুখি হয়ে যাদের যাদের সন্তানরা বড় হয়েছে একটা ট্রমার মধ্যে দিয়ে, সেই সমস্ত নারীরাই যেন পার্লামেন্টে যায়, এটাই হচ্ছে আমার দায়িত্বহীন ভাষায় উদাত্ত আহ্বান। আর আমরা বলতে চাই, যখনই আমরা দেখতে পাই এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমার প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে আমি দেখেছি, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সব সময় চেষ্টা করতেন নারীদেরকে সব মূল্যায়ন করতে। দেখবেন নারীদেরকে কিভাবে ব্যবহার করা হয়। 51% নারী, সেই নারীদেরকে ভোটের সময় তাদেরকে তোয়াজ করবার জন্য, তাদের ভোটার জন্য খালি তাদের পিছনে পিছনে যাবে, আর নারীর অধিকার, নারীর মূল্যায়ন, নারী এই, নারীর অগ্রযাত্রা এই কথা বলবে। আর যখন যেই নীতি নির্ধারণী কোন পর্যায়ে আসবে এই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, তখন দেখা যাবে নারীদেরকে ওই কোটার মধ্যে সর্বশেষ জায়গায় নিয়ে তাদেরকে অবস্থান দেবে। এটা চলতে পারে না প্রিয় বোনেরা। আপনারা এই যে আমাদের প্রিয় সভানেত্রী আমাদের মিসেস আফরোজা আব্বাসের কাছে আমাদের প্রিয় বোনেরা অনেকেই, এখানে আমি জানি অনেক যোগ্য, দক্ষ এবং পরীক্ষিত নারী নেত্রীরা আছে যারা ওই ক্যাবিনেটে যাওয়ার মতো যোগ্যতা রাখে। আমি সেই সমস্ত নারী বোনদেরকে বলবো, আপনারা সকলে সবকিছু ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হন। আপনাদের কেউ জায়গা দিবে না আপনারা যদি জায়গা ছিনিয়ে নিতে না পারেন। সেই কারণে আমি বলতে চাই, ওই পার্লামেন্ট, ওই ক্যাবিনেট এবং সমাজের সর্বনিম্ন জায়গায়, সব জায়গায় 51% নারী, অর্থাৎ সমান অধিকার আমরা চাই। এটা কোনো আমাদের প্রতি করুণা নয়, এটা আমাদের অধিকার। আমরা সেই অধিকার আদায় করবার জন্য, আমরা জানি আমাদের প্রিয় নেতা, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী ইতিমধ্যেই তিনি কিন্তু অনেক উদাহরণ সৃষ্টি করেছেন, যেটা শুধু দেশে নয় সারা পৃথিবীতে মানে প্রশংসিত হয়েছে। আমরা বলতে চাই, আমরা নারী বোনেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, সত্যিকার অর্থেই আমরা যদি এ সকলে একমত হয়ে, আমরা দেখেন শুধুমাত্র এখানে এই কয়টা নারী নয়, গোটা বাংলাদেশের নারীরা কিন্তু জাতীয়তাবাদী মহিলা দলের দিকে তাকিয়ে আছে। আপনারা যদি মনে করেন এই কজন, আপনারা যদি ব্যর্থ হন, তাহলে আমি মনে করি গোটা বাংলাদেশের নারী সমাজ ব্যর্থ হবে। এটা এই সুযোগ আমরা কখনোই দিতে চাই না। কাজে জাতীয়তাবাদী মহিলা দলের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, চলেন আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার, আমরা যদি সেই জায়গায় সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করতে পারি, আমার বিশ্বাস তিনি যে উদার রাজনীতি করেন, তিনি যেভাবে নারীর জাগরণের কথা বলেন, নারীকে শক্তিশালী ক্ষমতায়নের কথা বলেন, সেই জায়গায় আমার বিশ্বাস আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি আমাদের দাবি আদায়ের জন্য সোচ্চার হই, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি আমাদের এই প্রিয় নারী বোনেরা যারা 17 বছর আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, যারা ঘরে থাকতে পারে নাই, যাদের স্বামীর ব্যবসা বাণিজ্য চাকরি পর্যন্ত করতে পারে নাই, সেই সমস্ত প্রত্যেকটা নারীকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো। সেই জায়গায় আমাদের দায়িত্ব অনেক। আমরা যারা সর্বোচ্চ জায়গায় আছি আমাদের কিন্তু দায়িত্ব অনেক। এখান থেকে আমাদের এই দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নাই। তাহলে অবশ্যই ইতিহাস একদিন আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। মাননীয় সভাপতি সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলতে চাই, এই নেতৃত্ব আপনাদেরকেই দিতে হবে এবং আমরা সকলে রেডি আছি আপনাদের হাতকে শক্তিশালী করবার জন্য। আমরা আমাদের দাবি আদায় করতে চাই। সেই জায়গায় আমরা আন্তর্জাতিক আজকের এই নারী দিবসে আমাদের শপথ হোক এখান থেকেই, এই
পল্টন অফিসে, জাতীয়তাবাদী দলের পল্টন অফিস থেকেই আমরা নারীর অধিকার বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মহিলা দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক এবং আমাদের আগামীর একমাত্র বাংলাদেশকে রক্ষা করার কাণ্ডারি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ হেলেন জেরিন খানকে। এ বিশ্বে যা কিছু চির কল্যাণকর অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। আমরা মনে করি আমাদের নারীর অধিকার আমরা নারীরাই আদায় করে নেব এবং ইনশাল্লাহ এই পার্টি অফিসের সামনে থেকে বিগত 17 বছর আমরা রাজপথে আন্দোলন করেছি। যখন একটা মানুষও ঘর থেকে বের হতে চায়নি তখনও আফরোজা আব্বাস, আমি, সুলতান আহমেদ, হেলেন জেরিন খান, এখানে যেসব নেত্রীরা বসে আছেন প্রত্যেকটি মেয়ে আমাদের হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে তারা রাজপথে ছিল। তারা ভয় করেনি, গুলির ভয় করেনি, তারা লাঠি চার্জের ভয় করেনি, তারা কোনো কিছুর ভয় করেনি। আমি মনে করি আমাদের জাতীয়তাবাদী দল, আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিবেদন, আজকের এই নারী দিবসে অবশ্যই মূল্যায়ন হবে ইনশাল্লাহ, আমরা এটা আশা করি। এখন বক্তব্য ভাবি গলাটা শুকিয়ে গেছে। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতি নারী উন্নয়নের অগ্রগামীর এক মহিষী নারী, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম আফরোজা আব্বাস। বেগম আফরোজা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল সহ সমগ্র বাংলাদেশের নারী সমাজকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। আজকের এই নারী দিবসের মূল প্রতিপাদ্য নারীর অধিকার ও সমতা এবং রাজনৈতিক ভারসাম্যের সমতা এবং উন্নয়নের নিশ্চয়তা। আমরা যদি আজকের 2026-এর আজকের এই মূল প্রতিপাদ্য এই 26-এ এসে, এটা আসলে শুধু একটি স্লোগান নয়, এটি একটি বার্তা, একটি কঠিন বার্তা। আর আজকের এই দিনটিকে সামনে রেখে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার মহান ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, যিনি অনুধাবন করেছিলেন এদেশের অর্ধেক নারী, সেই নারী সমাজকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন কখনো সম্ভব নয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি প্রত্যেকটা নারীর মেধা, শিক্ষা এবং যোগ্যতার ভিত্তিতে নারীদেরকে পদায়ন করেছিলেন, বিভিন্ন সেক্টরে তিনি নিয়োজিত করেছিলেন। বাংলাদেশ গার্মেন্টস শিল্প, যে আজকের এই যে বাংলাদেশের মূল চালিকা শক্তি গার্মেন্টস শিল্প, সেই গার্মেন্টস শিল্প নারীদের দ্বারা পরিচালিত। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী, যিনি নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষার জন্য কাজ করেছেন, আজকে তাকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি। অথচ তিনি কিন্তু সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়নের শিকার হয়েছেন নারীদের জন্য কথা বলে এবং দেশের জন্য কথা বলে, দেশের মানুষের জন্য কথা বলে। আজকে তাকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আর আমাদের যে এখন চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নারীদের এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে একটি নারীদের জন্য শুভ সূচনা করেছেন, তাকেও আন্তরিকভাবে শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই নারীদের যে ফ্যামিলি কার্ড, এটা তিনি আমাদের প্রধানমন্ত্রী অনুধাবন করেছিলেন যে ফ্যামিলি কার্ডটা পাবে কারা? প্রত্যেকটা ফ্যামিলির একজন মা অথবা একজন নারী অভিভাবক পাবে এবং তারা পেলে কি করবে? প্রতি মাসে 2500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে ওই টাকাটা জমা হয়ে যাবে।
তাতে নারীর পরম মুখাপেক্ষী হয়ে থাকা কিছুটা কমবে এবং আত্মনির্ভরশীলতা বাড়বে। আর নারীরা টাকা পেলে কি করে? পুষ্টি, স্বাস্থ্য, সন্তানের শিক্ষা এবং তারপরে ক্ষুদ্র কিছু সঞ্চয়ের চেষ্টা করে। আর এই সঞ্চয় যদি তারা করতে পারে তাহলে পরিবারের কিন্তু আর্থিক সচ্ছলতাও আসে। সেই জন্য পুরুষের প্রতি মানে পরমুখাপেক্ষী হওয়া থাকাটাও কিছুটা হলেও কমে যায়। এই জন্য আমাদের এই চেয়ারম্যান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ফ্যামিলি কার্ডের সূচনা করেছেন এবং ইনশাআল্লাহ 10 তারিখ থেকে এটা দেওয়া শুরু হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আজকের এই নারী দিবস, নারীরা আমরা সবসময় ষড়যন্ত্রের শিকার। আসলে যুগে যুগে নারীরা কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে সবচেয়ে বেশি ঝুঁকিটা কিন্তু নারীরাই নেয়, কিন্তু মূল্যায়িত হওয়ার সময় কিন্তু নারীদেরকে পিছনে ফেলে রাখা হয়। আমাদের বেগম রোকেয়া বলেছিলেন, আমাদের সমাজের অর্ধেকই নারী। সেই নারী সমাজ আমরা যদি ঘুমাইয়া থাকি তাহলে সমাজ জাগিবে কি রূপে? তাই আমাদের নারীদেরকে জেগে উঠতে হবে। আমরা এই নারীরা 18 বছর যুদ্ধ করেছি। এখন যখন দেখি আমাদের ফেসবুক খুললে আমার অনেক নারী বোনেরা বলে এখন আমাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। কষ্ট পাই, অনেক কষ্ট লাগে। যখন বিপদের সময় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে নারীরা যখন ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিল, আর এখন যদি দেশের আমরা একটা জায়গায় আমরা এসেছি, আমরা অন্তত নির্ভয় কথা বলতে পারি, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, রাজনৈতিক একটা স্থিতিশীলতা এসেছে, এখন যদি আমাদের মূল্যায়িত না করা হয় তাহলে তো আমাদের একটা কষ্ট থেকেই যায়। তো সেই নারী বোনদেরকেও বলতে চাই, আসলে আমার অনেক বোনেরা বলেছেন, আজকে উপস্থিত আছেন এখানে আমাদের অনুষ্ঠান সঞ্চালনা করছে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উপস্থিত আছে হেলেন জেরিন খান, জিবা আমিন খান, আমাদের নিরুফা চৌধুরী মৌনি, নেওয়াজ হালিমা আর্লি, জাহান পান্না, ইয়াসমিনা রহক, শাহানা আক্তার শানু, উত্তরের সভাপতি রুনা লাইলা, সাধারণ সম্পাদক তামান্না, দক্ষিণের সাধারণ সম্পাদক সালেহা, সভাপতি রুমা আক্তার, আমাদের হোসনে আরা লিজা, সুপার ফাইভ ওরা আছে, আরো আছে এখানে বিভিন্ন জেলা থেকে এসে, শামিমা এসে ঢাকা জেলা থেকে, এবং অনেক বোনেরা থানা ওয়ার্ড থেকে আগত আমার বোনেরা। সবার নাম বলতে গেলে সবাই আসলে স্লিপ ধরিয়ে দেয় নাম বলার জন্য আসলে একটা অনুষ্ঠান করা দরকার। তো সবাইকে আমি আসলে স্যালুট জানাই, আর কি বলবো, নারী দিবস আপনাদের সবাইকে স্যালুট। যারা উপস্থিত আছেন সবাইকে শুভকামনা আপনাদের আজকে উপস্থিত হওয়ার জন্য। আপনারা যে যুদ্ধ করছেন, আমি দেখছি আমাদের ফেসবুকে দেখছি, প্রতিনিয়ত দেখছি যে আমি প্রতিযোগী। আসলে আমাদের সাথে কথা বলে না হয় যারা আমরা এই 9 বছর ধরে মহিলা দল করেছি, আমরা জানি কোন নারী কোন জায়গায় মূল্যায়িত হলে সঠিক মূল্যায়ন হবে। তো সেজন্য আমাদের সাথে যদি কথা বলা হয় তাহলে অনেক ভালো হয়। কেউ আছে উপজেলা চেয়ারম্যান হতে পারবে, কেউ কাউন্সিলর হতে পারবে, কেউ মেয়র হতে পারবে, কেউ এমপি হতে পারবে, কেউ মন্ত্রী হতে পারবে, এবং যথাযথ মূল্যায়ন অবশ্যই হবে, যেটা আমাদের করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নারীদেরকে শিক্ষা এবং নারীদেরকে মূল্যায়িত করেছিলেন। আর অথচ আমাদের দেশ তারেক রহমান এখন নিশ্চয়ই আমাদের চেয়ারম্যান তারেক রহমান এখন মূল্যায়িত করবেন। আমাদের পরীক্ষা দিতে হবে না, আমরা যুগে যুগে পরীক্ষা দিচ্ছি, 18 বছর ধরে পরীক্ষা দিচ্ছি। আমার এক বোন বললেন, সম্ভবত হলেন, যে জামাতে ইসলামী বলছে যে নারীদেরকে সামনে এগোতে দেওয়া হবে না। কোন নারী? যে নারীর গর্ভ থেকে আপনি জন্মগ্রহণ করেছেন, সে আপনার মা, আপনার কন্যা, আপনার জননী এবং আপনারই বোন। তো সেই নারীকে যদি আপনি অসম্মান করেন, অবমূল্যায়ন করেন, তাহলে তো আপনি তো একটা সংসারে আপনার ঠিক আর কোনো রাইট নাই আমি মনে করি। তা আপনি যে নারীর হাতের রান্না খান, যে নারীর গর্ভ থেকে আপনার জন্ম হয়েছে, সেই নারীর অসম্মান আপনারা করেন না। আমরা নারী, আমরা দেশের প্রয়োজনে আমরা যখন যুদ্ধ করি তখন তো আপনারা আমাদের পিছনে থাকেন, আগে থাকি আমরা। সমস্ত বিপদের ঝুঁকিটা নেই আমরা নারীরা, আর সেই নারীদেরকে আপনারা অবমূল্যায়ন করতে পারেন না। আমি প্রত্যেকটা দলের প্রত্যেকটা নেতাদেরকেও বলছি, আমি এটা আসলে একটা বার্তা আমি দিতে যাচ্ছি, এটা স্লোগান না, একটি বার্তা, যে নারীদেরকে মূল্যায়ন করুন, দেশের উন্নয়ন হবে, দেশের সমৃদ্ধি হবে, প্রত্যেকটা নারী স্বাবলম্বী হবে এবং দেশের জনগণ শান্তিতে বসবাস করতে পারবে। নারীদের মব সৃষ্টি করা হচ্ছে, নারীদেরকে বিভিন্নভাবে ফেসবুকে পোশাক আশাক নিয়ে কথা বলা নিয়ে, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা যদি এখনো পিছনে পড়ে থাকি তাহলে সামনে আমরা এগোবো কিভাবে? আমাদের তো এগিয়ে যেতে হবে। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমাদের চিন্তা করতে হবে। তা আমরা ভবিষ্যতে এগিয়ে যেতে চাই, আমরা যে যুদ্ধ করেছি সে যুদ্ধে আমরা জয়লাভ করতে চাই এবং আমরা প্রাপ্ত পুরস্কারটুকু আমরা চাই। তো সেইটা যদি চাওয়া আমার অন্যায় হয়ে থাকে তাহলে সেই অন্যায় আমরা মাথায় পেতে নেব ইনশাল্লাহ। প্রিয় বোনেরা, আপনাদের
কাছে জবাবদিহি করতে আমার অনেক কষ্ট লাগে। আপনারা আমার কাছে জবাব চেয়েছেন যে আমরা ভাবির কাছে চাই, আমিও আপনাদের কাছে চাই। আমি জানি যে কোন নারীরা কোন জায়গায় যোগ্য, এবং সেই আমি যদি দিতে পারতাম আমি সবচেয়ে বেশি খুশি হতাম। তবে আপনারা নিশ্চিত থাকেন, ইনশাআল্লাহ আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী, তিনি সব কিছু জানেন, তার অজানা কিছু নয়। তিনি প্রত্যেকটা নারীর খবর জানেন যে কোন নারী কোন জায়গায় যোগ্য, এবং অবশ্যই তিনি মূল্যায়িত করবেন, যেটা আজকে নারী দিবসের অঙ্গীকার। আমি মনে করি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের কাছে আমি অঙ্গীকার করছি যে আপনারা অবশ্যই মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। এবং যুগে যুগে নারীরা এগিয়ে যাবে, পুরুষের তলোয়ার হয়ে আগে দাঁড়িয়ে থাকবে। কারণ আমরা তো শুনেছি যুগে যুগে পৃথিবীতে কবি হয়নি কজয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। সেই বিজয় লক্ষ্মী নারীকে নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। নারীর অবমূল্যায়ন যেন পুরুষরা কখনো না করে, নারীকে যেন সম্মান করে, নারীর প্রত্যেকটা জায়গায় যেন মূল্যায়িত হয়, এবং নারীরা যেন দেশের পতাকা তুলে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। আমাদের বোনদের মধ্যে অনেক দুঃখ, অনেক কষ্ট, কারণ আমরা যখন একটা আন্দোলন হয়, দেশের অন্যায় বিরুদ্ধে রাষ্ট্রের প্রয়োজনে একটা আন্দোলন হয়, সেই আন্দোলনে কিন্তু নারীরা মায়ের আঁচল বিছিয়ে ছেলেদেরকে আগলে রাখে। অথচ যখন মূল্যায়িত হওয়ার সময় আসে তখন কিন্তু ছেলেরা নিজেদেরকেই মূল্যায়িত করে, তখন নারীদের নাম আর ওই জায়গায় আসে না। তো আমরা কিন্তু মায়ের জাত, আমরা কিন্তু সন্তানদেরকে ভুলি না, কিন্তু সন্তানরা অনেক সময় বড় হয়ে মাদেরকে ভুলে যায়। সেটা যেন না হয়, কারণ আমরা যেন সুশিক্ষায় শিক্ষিত হতে পারি, সন্তানদেরকে শিক্ষিত করতে পারি, এবং আমরা যেন উপযুক্ত মা হয়ে উঠতে পারি এবং মায়ের মর্যাদা রাখতে পারি। নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ প্রত্যেকটা বাবা মাকে তাদের সন্তানদের অপমান থেকে রক্ষা করো। আমরা যেন মনে করি যে আমরা এই নারীর গর্ব, আগে এই নারীটা মূল্যায়িত হবে, তারপর আমি সন্তান, আমি ভাই, আমি মূল্যায়িত হব। তো সেই জিনিসটা, সেই ধারণাটা আমাদের প্রত্যেকের মনে থাকতে হবে। আসলে নারী দিবসে আজকে আমরা আগামীকাল করতে চেয়েছিলাম, কিন্তু আগামীকালকে একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম থাকায় আমরা আজকে করতে হয়েছে। আমরা গেস্টও পাই নাই, আজকে আমরাই প্রত্যেকটা নারী, আপনার সাংবাদিক ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই যে আজকে আমাদের এখানে কোনো মন্ত্রী নাই, প্রতিমন্ত্রী নাই, উপদেষ্টা নাই, কোনো সেন্ট্রাল লিডার নাই, আমরা শুধু নারী মিডিয়া সাংবাদিক ভাইরা চলে এসেছেন। আপনাদেরকে স্যালুট জানাই যে আপনারা নারীকে অন্তত আজকের দিনে মূল্যায়িত করেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। এবং আমরা আশা করি আপনারা প্রতিনিয়ত এইভাবে নারীদের পাশে থাকবেন, নারীদের বিপদে থাকবেন, নারীদেরকে আগলে রাখবেন। আজকে আমাদের চেয়ারম্যান, আমাদের কারাবন্দী দিবস, 20 বছর আগে যাকে বিনা বিচারে বন্দী করা হয়েছিল এবং সাজা দেওয়া হয়েছিল, আমরা এর তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই, এবং এই দিবসটিকে আপনাদের কাছে মনে করিয়ে দিতে চাই। র্যালি করব, র্যালিতে থাকবেন নারী দিবসে। আসলে আমরা খুব সুন্দর করে বড় করে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে এখন আসলে এমন অবস্থা হয়েছে, কেউ সময় দিতে পারে নাই, কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী কেউ সময় দিতে পারে নাই। কিন্তু আমরা তো দিনটাকে বৃথা যেতে দিতে পারি না, সেই জন্য আমরা প্রত্যেকটা বোনের কাছ থেকে কিছুটা কথা শুনলাম, এবং সবাইকে মূল্যায়িত করতে পারবো কিনা জানি না, কিন্তু মুখে মুখে বলে গেলাম অবশ্যই আপনারা মূল্যায়িত হবেন ইনশাআল্লাহ। আপনাদের আমাদের প্রত্যেককেই মূল্যায়িত করা হবে। আমাদের চেয়ারম্যান, আমাদের প্রধানমন্ত্রী প্রত্যেকটা নারীকে যার যার জায়গায় যোগ্যতা অনুযায়ী মূল্যায়িত করবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকেন, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা একটা র্যালি করব নারী দিবসের, যে র্যালিতে আপনারা আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আমাদের প্রোগ্রাম শেষ হয়নি, একটু ওয়েট করেন, আমরা র্যালিতে যাব, আপনারা বসেন। এখন আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের যে সভাপতিত্ব করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, সাবেক এমপি, জাতীয়তাবাদী মহিলা দলের সংগ্রামী সভাপতি নূরে আরা সাফা। নূরে আরা রহিম, মেয়েরা বোনেরা তোমরা একটু বসো, কষ্ট করে সহ্য করে বসা। আজকের এই নারী দিবসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।
Thank you.
তোমায় দেখা যায় আন্তর্জাতিক নারী দিবস সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আন্তর্জাতিক নারী দিবস টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই বলো জিয়া জিয়া সবাই বলো জিয়া জিয়া টেকনাফ থেকে তেঁতুলিয়া আন্তর্জাতিক নারী দিবস সফল হোক আন্তর্জাতিক নারী দিবস সফল হোক সফল হোক সফল হোক সফল হোক আন্তর্জাতিক সফল হোক সফল নারী দিবস সফল হোক সফল জিয়া খালেদা খালেদা জিয়া জিয়া খালেদা তারেক রহমান দেশ গড়েছেন শহীদ জিয়া শহীদ জিয়া জীবনের খালেদা জিয়া আন্তর্জাতিক নারী দিবস সফল হোক সফল হোক আন্তর্জাতিক নারী দিবস সফল আর সৈনিক লড়াই করো জিয়ার সৈনিক